বিশ্বের বৃহত্তম মজুদ থেকে জ্বালানি ছাড়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ। জ্বালানির আকাশ ছোঁয়া দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রায় ৪০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়বে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু এই ঘোষণার পরও দাম কমার বদলে উল্টো বেড়েছে ১৭%-এরও বেশি। ইরান যুদ্ধ ও পারস্য উপসাগরের ভূরাজনীতির কারণেই জ্বালানি তেলের দাম কমছে না বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এটি চালু না করার হুমকিও দিয়েছে তেহরান। যুদ্ধের আগে সৌদি আরব, ইরাক ও কুয়েতের মতো দেশগুলো প্রতিদিন প্রায় ১,৪০,০০,০০০ ব্যারেল তেল রপ্তানি করত। এর মধ্যে ১ কোটি ব্যারেলেরও বেশি তেল পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে নানা গন্তব্যে পৌঁছাত। এই সরবরাহ এখন পুরোপুরি আটকে আছে। আইইএর ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণাকে পরিমাণে বিশাল মনে হলেও বাস্তবে তা সাগরে ১ ফোঁটা পানির মতো। এই মজুতে চলবে মাত্র ৪০ দিন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মজুতে থাকা ১৭,২০,০০,০০০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বাজারে আসবে ১২০ দিনে, অর্থাৎ দৈনিক মাত্র ১৪ লাখ ব্যারেল সরবরাহ করবে ওয়াশিংটন। অথচ হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রতিদিন বাজার থেকে হারিয়ে গেছে প্রায় ৯০ লাখ ব্যারেল তেলের সরবরাহ। সহজ কথায় এই বিশাল মজুদ দিয়ে বাজারের মাত্র ১৫% ঘাটতি মেটানো সম্ভব। সমস্যা আরও আছে। তেলের এই জরুরি মজুদ ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ছে খোদ আইইএ সদস্য দেশগুলোই। এই দফার পর যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা এসপিআর এর মজুদ প্রায় ৪১% কমে যাবে। শুধু তেল নয়, বিশ্বের ২০% এলএনজি বা তরল প্রাকৃতিক গ্যাসও এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে, যার কোনো বিকল্প মজুদ পশ্চিমা দেশগুলোর হাতে নেই। বিশেষজ্ঞদের মতে ইরান যুদ্ধ আরও ২ মাস স্থায়ী হলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১১০ ছাড়িয়ে যাবে। আর যুদ্ধ ৪ মাস পর্যন্ত গড়ালে জুনের মধ্যে তেলের দাম হতে পারে $১৩৫। আপাতত মজুদ থেকে তেল ছাড়ার ঘোষণা কিছুটা সময় দিলেও সংকটে স্থায়ী সমাধান মিলছে না এখনই। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারের এই অস্থিরতা কমার কোনো লক্ষণ নেই।